সরবরাহ ব্যাহত হওয়ায় তীব্র গ্যাস সংকটে ভুগছে সারা দেশ। সিএনজি পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এই অজুহাতে বেড়েছে গাড়ি ভাড়া। এছাড়া গাড়ি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। রাজধানীর গ্যাস সংকটের খবরও আমরা জানবো সারা দেশের গ্যাস সংকটের খবরাখবর। আমাদের সহকর্মী রাকিব আপ্রো আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আপনি এই মুহূর্তে কোথায় আছেন, কোন এলাকার পাম্পে আছেন জানাবেন, এবং আজকে ফিলিং স্টেশনের অবস্থা কেমন দেখছেন? গ্রাহকরা কি বলছেন, বিক্রেতারা কি বলছেন? অদিতি, আমি এই মুহূর্তে আছি মহাখালী ইউরেকা সিএনজি স্টেশনে। এখানে সবসময় গ্যাস দেওয়া হয় যানবাহনগুলোতে। আর আপনি জানেন যে আসলে গত ৩-৪ দিন আগে ভাসমান যে টার্মিনাল, এলএনজি টার্মিনাল এক্সিলারেট, সেটিতে আগুনের ঘটনায় সেখান থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। প্রায় দৈনিক 40 কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে না। তো সেই কারণে আসলে বাসাবাড়ি এবং সিএনজি স্টেশনগুলো, শিল্প কারখানায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গত ৩-৪ দিন ধরে এই গ্রাহকরা সেটি নিয়ে চরমভাবে ভোগান্তিতে আছেন। আমরা এখন যে পাম্পে আছি, এখানে আমরা কয়েকজন সিএনজি চালক এবং যানবাহন চালকের সাথে কথা বলেছি যে তারা আসলে যে পরিমাণ গ্যাস প্রত্যাশা করেন সেই পরিমাণ গ্যাস আজকে পাচ্ছেন কিনা, কোনো পরিবর্তন আছে কিনা। আমরা সরাসরি আপনাকে দেখাতে চাই যে আসলে একটু আগে একজন সিএনজি চালক, আপনি তো কিছুক্ষণ আগে সিএনজিতে গ্যাস নিয়েছেন, কতক্ষণ সময় লেগেছে গ্যাস নিতে? কত টাকা? 1.5 ঘন্টা বইয়া 34 টাকার গ্যাস পাইছি। মাত্র 34 টাকার গ্যাস? মাত্র 34 টাকার গ্যাস। আপনার এখানে কত টাকার গ্যাস? এইটাই মনে করেন গ্যাস ঢুকবো 250-300 টাকার, এই 34 টাকার গ্যাস পাইছি। তাহলে তো আপনাকে কিছুক্ষণ পর আবার হয়তো গ্যাস নেওয়া লাগবে। তাই আবার 2 ঘন্টা বইয়া আমরা গাড়ির জমা পামু কই, আমরা ভাত খামু করতে। অদিতি, 500 টাকা গাড়ির জমা। অদিতি, আপনি শুনছিলেন যে আসলে সিএনজি চালকরা এক ধরনের বিপদে পড়েছেন। তারা আসলে এই চালক তিনি 34 টাকার গ্যাস পেয়েছেন, অর্থাৎ তাকে কিন্তু কিছুক্ষণ পর আবার গ্যাসের জন্য লাইনে দাঁড়াতে হবে এবং গ্যাস সংগ্রহ করতে হবে। আমরা অন্যান্য যে ব্যক্তিগত গাড়ি বা মাইক্রোবাস রয়েছে সেগুলোর চালকদের সাথেও কথা বলেছি এবং বিভিন্ন এলাকার চিত্র যদি আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাই, আমরা গাবতলী, আমিনবাজার এবং নিকুঞ্জ এলাকায় এবং আপনার সায়েদাবাদের এইদিকে যে সিএনজি স্টেশনগুলো আছে, সব জায়গায় কিন্তু একই পরিস্থিতি। ঘন্টার পর ঘন্টা যানবাহন চালকদের অপেক্ষা করতে হচ্ছে। একই সঙ্গে তারা যে প্রত্যাশা করেন সেই প্রত্যাশার চেয়ে 3-4 ভাগ কম গ্যাস পান। সেই কারণে আসলে তাদেরকে বারবার গ্যাস পাম্পে যেতে হচ্ছে এবং অনেক সময় অপচয় হচ্ছে। তাদের যে কাজ, সেই কাজ ব্যাহত হচ্ছে। আমরা পেট্রো বাংলা চেয়ারম্যানের সাথে আমি কথা বলেছি। তিনি বলছেন যে আসলে বিদেশ থেকে যে বিশেষজ্ঞ টিম এই এক্সিলারেটের সমস্যা সমাধানের জন্য এসেছে, তারা এখনও কাজটি সম্পূর্ণ করতে পারেননি, যে কারণে এক্সিলারেট থেকে এখনও সরবরাহ স্বাভাবিক হয়নি। সামিটের যেই ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে সেখান থেকে এলএনজির সাপ্লাই এখন ঠিক আছে এবং দেশীয় যে কূপগুলো আছে সেগুলো থেকে সরবরাহ স্বাভাবিক রাখার মাধ্যমে চাহিদা কোনোরকম পূরণ করার চেষ্টা আসলে কর্তৃপক্ষ করছেন। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আপনার কাছ থেকে আমরা ঢাকার খবর তো জানছিলাম এবং মহাখালীতে আপনি যেখানে আছেন সেখানে গ্যাস সংকটের তীব্রতা আমরা দেখতে পাচ্ছি।